হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প আমার একটাই যে তুই, লেখিকা সুরাইয়া সাত্তারুনের পর্ব 6। কারো কান্না মৃদু ধ্বনি ভেসে আসতেই ঘুম ছুটে যায় কুহুর। শরীরে তখন তার তীব্র মাথায় ব্যথা, চোখও জ্বালা করছে খুব। চোখ মেলে খুবই কষ্ট তাকালো কুহু, দেখতে পেল শুভ্র পাঞ্জাবিতে একটি সুদর্শন যুবক জায়নামাজের সিজদায় পড়ে কান্না করছে। কান্নার ধমকে তার পিঠ কেঁপে উঠছে। ধিমি ধিমি আওয়াজে ভেসে আসছে কিছু আওয়াজ, কিন্তু তা কর্ণপাত হচ্ছে না কুহুর। কুহু চোখ মুখ কুঁচকালো। বুঝতে বাকি নেই এ যে ইউসুফ। এত কঠোর মানুষ এভাবে কেন কাঁদছে বুঝতে পারছে কুহু। কুহু ধীরে ধীরে উঠে ইউসুফের কাছে গেল। মনে খসখসানি দূর করতে না পেরে সে ইউসুফকে ডেকে উঠল। প্রথমবার সাড়া নেই কোনো। দ্বিতীয়বার ডাকতেই ইউসুফ তার দিকে ফিরে। কুহুর বুক ধক ধক করে ওঠে। ইউসুফের চোখ ভয়ঙ্কর লাল, চোখের কার্নিশ ঘেঁষে টুপ করে তখন এক ফোঁটা মুক্ত দানা গড়িয়ে পড়ল। কুহু তাকিয়ে রইল ইউসুফ বিলাই চোখ দুটোর দিকে। এই লোকেরও এমন রূপ আছে, বিয়ে না হলে তো জানতেই পারতো না সে। কুহু ঢুক গেল। কিছু বলার আগে ইউসুফকে গম্ভীর কণ্ঠে বলল, আজান দিচ্ছে, অজু করে আয়, একসাথে সালাত আদায় করি। কুহু আর কিছু বলতে পারল না। তার দাম্ভিক মুখখানা দেখে যেন কথা আটকে গেল। ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর নামাজের জন্য তৈরি হয়ে ইউসুফের পাশে একটু দূরে বসে নামাজ আদায় করতে লাগলো। নামাজ শেষ হতে প্রতিটি মুহূর্তে ইউসুফের দাম্ভিক মুখখানা তার চোখ বিরাজমান। আজ অনেকদিন পর যেন শান্তি লাগছে তার অশান্ত মনে। ইউসুফকে কেন জানি এ বেশে তার কাছে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। তখনই প্রশ্নটি উকি দেয় কুহুর মনে, প্রতিটি ছেলেরাই বুঝি আল্লাহর দরবারে হাজির হলো এত অলৌকিকভাবে তার শরীরে নূর ভেসে ওঠে। কিন্তু কই, আশিকে সে বহুবার নামাজ পড়তে দেখেছে, এমন নূর তার মুখ পানায় দেখেনি কখনো। তাহলে আজ প্রথমবার কুহু ইউসুফকে নিয়ে এত গাঢ় ভাবনায় লিপ্ত। সেই সাথে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় ব্যস্ত। যতবার সে ইউসুফের চোখে তাকিয়েছে ততবার তার বক্ষস্থল ধিম্র ধিম্র শব্দে তবলা পেটাতে শুরু করেছে। কিন্তু হচ্ছে এমন কেন? হচ্ছে এমন? ইউসুফ মোনাজাত তুলল, ক্রোধন স্বরে আল্লাহর কাছে পানাহার চাইছে। কুহু শুধু চেয়ে দেখছে এই দাম্ভিক গম্ভীর মানুষটির কমলতা। অথচ এই যুবকটি কাল রাতে কতটা অত্যাচার করেছে শরীরে, তার দেওয়া দাগগুলোর দৃশ্যমান। কুহুর এবার সব এলোমেলো লাগতে লাগলো। এরূপ দেখে কখনো কেউ বলতে পারবে না ইউসুফের একটি পৈশাচিক রূপ আছে। ইউসুফ মোনাজাত শেষ করল। ডান কাতারে বসেছিল কুহু। সেদিকে ঘাড় কাত করে কুহুকে আদেশ করলো, যখন যা ইচ্ছে করো, 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত করতে ভুলবি না কখনো। প্রতি এক পাতা হলেও কোরআন পড়বি। কুহু হাঁ করে চেয়ে আছে ইউসুফের দিকে। ইউসুফ তো দেখে হেসে ফেলল। কুহু চেয়েই রইল। ইউসুফ বলল, আজ কোরআন পড়তে হবে না তোর, যা শুয়ে পড়, এমনিতেও তোর শরীর ভালো না। কুহু বলবে এ মুহূর্তে বুঝতে পারল না। সে ইউসুফের কথা মতোই বিছানায় উঠে গেল। ইউসুফের দিক মুখ করে শুয়ে রইল। ইউসুফ তার দিক ফিরে মিষ্ট করে হেসে কোরআন পড়তে শুরু করলো। কুহু এবার অবাকের শেষ চূড়ায়। কিন্তু যখনই গুনগুন শব্দে তুলে সুন্দর স্বরে কোরআন তেলাওয়াত করতে মগ্ন হলো, কুহুর মনে হলো এর থেকে মধুর ধ্বনি বুঝি এ দুনিয়াতে নেই। তার কোরআন পড়ার সময়ও এত সুন্দর সুর ওঠে না। কুহু চোখ বুজে শুনতে লাগলো। সেই সুরে শুনতে শুনতে কখন যে সে ঘুমের জগতে তলিয়ে গেছে বুঝতে পারেনি। বর্ষাকাল শুরু হয়েছে। আজ 15 দিন চলল। 2 দিন যাবৎ বৃষ্টি থামার নাম নেই যেন। বর্ষার এই বর্ষণের ফলে ঘরবন্দি থাকে সকলেই। তবে বেশিরভাগ মানুষ পেটের দায়ে বাদলা দিনেই ছুটতে হয় কাজের জায়গায়। কিন্তু ইউসুফ সেও যেতে পারছে না আজ। বর্ষণের ফলে তাকে আটকে পড়তে হয়েছে ঘরে। কিন্তু কাজ থামেনি তার। খোলা জানালার ধারে বসে গরম ধোঁয়া ওঠানো কফি পান করতে করতে মিটিং চলছে তার। কিন্তু নিচ থেকে আসা ক্ষীণ শব্দগুলো তার কাজে কী পরিমাণ ব্যাঘাত ঘটাচ্ছে তা যদি তার বুঝতো। মুখ দিয়ে তখন বিরক্তিতে চ করে শব্দ বের হয়ে এলো। মিটিং কোনো রকম শেষ করে বিরক্তি নিয়ে নিচে নেমে এলো সে।
টেবিলে আজ গরম খিচুড়ি, তার সাথে গোস্ত ভুনা, বেগুন ভাজা, ইলিশ মাছ, সাথে নানা রকম আচার। মুখে যেন জল এসে যাওয়ার মতো। মনীষা সব সাজিয়ে রাখছে। কাল তার ননদের 2 মেয়ে এসেছে কুহুকে দেখতে। মনীষা আর যেতে দেয়নি। দুটোই যমজ নাম, নুসরা বুসরা। তাদের পেয়ে কুহু মিশুও যেন বাচ্চা হয়ে উঠেছে। ইসুফ এরই মাঝে নিচে নেমে আসতেই মনীষা হেসে বলল, আয় বাবা, খেতে বস, গরম গরম খিচুড়ি। ইসুফ সেদিকে গেল। ওদের শোরগোলের শব্দ আবার কানে আসতেই ধমকে উঠল। সবসময় খিকি না করলে চলে না, না? এত কিসের কিলবিল তোদের? কাজ করেও শান্তি নেই। ঘরটা যেন মাছের বাজার। ইসুফের ধমকে সব চুপ। মনীষা তখন তাড়া দিয়ে বলল, হয়েছে অনেক খেলাধুলা, এবার আয় খেতে সব, আয় আয়। সকলেই চুপিসারে খেতে বসে গেল। মনীষা আর কুহু মিলে সবার খাবার বেড়ে দিতে লাগলো। কুহু আজ গলার মাঝে ওড়নাটা মাফলারের মতো পেঁচিয়ে রেখেছে। তা নিয়ে কখনো থেকে মিশু, বুসরা, নুসরা সন্ধিহান দৃষ্টিতে চেয়ে কী বলে হেসে যাচ্ছে মিটিমিটি। কুহু তাতে অপ্রস্তুত হয়ে পড়ছে, বারবার ওড়না টেনে ঠিক করছে। নুসরা তখন টিপ্পনি কেটে বলে উঠল, আপনি তোর গলায় কিসের দাগ রে? খুব লজ্জায় পড়ে গেল। ইসুফও তখন সেদিকে তাকালো। মিশু সেই মুহূর্তে বলে উঠল, মনে হচ্ছে তোকে কেউ কামড়েছে। কুহুর যেন এবার নদীতে ঝাঁপ দিতে মন চাইছে। ইসুফ তখন নির্বিকার ভঙ্গিতে খাচ্ছে কিছু। কুহু আর চোখে তাকালো ইসুফের দিক। তার জন্য এত লজ্জাতে পড়তে হচ্ছে আজ। নিচের ঠোঁট কামড়ে ধরল কুহু। থুতনিটা লজ্জায় বুকের সাথে মিশিয়ে মিনমিন করে বলল, তেমন কিছু না আপু, মশা কামড় দিছিল আর কি। তখনই বুসরা বলে উঠল, মশাটা বুঝি বেশি বড় ছিল, তাই আপি? তোমাদের বাসায় এত বড় বড় মশা হয়? ও যেন পড়ল মাইনকার চেপায়। এ অবস্থা কি করবে বুঝে উঠতে না পেরে অসহায়ভাবে তাকালো ইসুফের দিক। বেটা নিশ্চিন্ত খাবার আছে বুঝছে, আর ফোন চেপছে। মনীষা তখন তার অবস্থা বুঝতে পেরে কপাট রাগ দিকে বলল, কি শুরু করেছিস তোরা? খেতে বসে এত কিসের গল্প? খা চুপচাপ। সবাই চুপচাপ খেতে লাগলো। একটু যেন স্বস্তি পেল। মনীষাকে ধন্যবাদ আর ইসুফকে বকতে বকতে রান্নাঘরে চলে গেল। মনে মনে বলল, অসভ্য লোক। খাবার শেষে ইসুফ উপরে যেতেই কুহু পড়ে গেল। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। কবির সে নিচে ওয়েট করছে। ইসুফ কাপড় পাল্টে বের হতে কুহুকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। কি সমস্যা, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কুহু কিরমির করে বলে, কাজটি আপনি মোটেও ভালো করেননি। আপনার জন্য কত বড় লজ্জায় পড়লাম সবার সামনে। তো? ইসুফ নির্লিপ্ত কণ্ঠ। কুহু রেগে ফেটে পড়ল তখন। তো মানে? সবাই কিভাবে কি ভাবছে আমাকে, সেটা তোর আগে ভাবা উচিত ছিল। কুহু রাগ দমাতে পারল না, বলল, ও হো তাই, তাহলে একা আমি কেন এমন লজ্জা ফেস করব? ইসুফ কুহুর কথায় ভ্রু কুঁচকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকালো আবার। কুহু সেদিকে পাত্তানি দিয়ে দ্রুত ইসুফের কাছে চলে আসে, পায়ের 2 আঙুলে ভর দিয়ে ইসুফের মুখটি 2 হাতে ধরে গালের মাঝে কুটুস করে কামড় বসিয়ে দিল। ইসুফ যেন বিস্ময়ে হতভম্ব। কি হয়ে গেল এ মুহূর্তে? গালে হাত দিয়ে কুহুর দিক ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে হাঁ করে চেয়ে রইল। কুহু এমন কিছু করতে পারে ভাবনার বাইরে ছিল ইসুফের। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন।